নমস্কাৰ, আমোল আছাম পিজ্জালৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। মই ৰঞ্জিত কুমাৰ দে শিলচৰৰ পৰা। তো আজি মোৰ ৰেচিপি হৈছে চিলি পনীৰ। তো আজি মোৰ লাইভত লগত থাকক আৰু ইমান ধুনীয়া প্ৰগ্ৰাম অৰ্গেনাইজ কৰিবলৈ আমোল আছামক ধন্যবাদ জানাইছোঁ। তো সঙ্গে থাকুন। তো আমরা প্রথম একটা কিছু পনির নিয়ে নিয়েছি। পনিরের সঙ্গে আমরা একটা পনিরটা প্রথমে ফ্রাই করতে হবে। সেই জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, হলুদ, জিরা, লবণ, কাশ্মীরি মরিচ নিয়েছি। ঠিক আছে, তারপরে আমাদের সস বানানো লাগবে। সসের মেইন উপকরণ হয়েছে আমরা টমেটো সস নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ এবং ধনিয়া। তা আমরা আমুল পনির সেটার জন্য ব্যবহার করেছি এবং আমরা এখানে কর্নফ্লাওয়ার এবং জলের ব্যবহার করবো। চলো, তো আমাদের সঙ্গে থাকুন প্লিজ। তো প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা একটু বেশি লাগবে ফ্রাইয়ের জন্য আর কি। যাই হোক, তো এখন আমরা কি করব, পনিরটা ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমরা মিশিয়ে নিচ্ছি। হলুদ, কাশ্মীরি মরিচ, জিরা, লবণ দিয়ে আমরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা ডিপ ফ্রাই করবো। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিলি পনির। দেখতে পাচ্ছেন ডিপ করে নিচ্ছি। সব আমরা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। আমরা একটু জলও দিয়ে দিচ্ছি। জাস্ট নামমাত্র জল দিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে, মোটামুটি একটা মিক্সচার হয়ে গেছে আমাদের। তো আমরা এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি। আটা কাটানোর তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা পনিরটা ডিপ ফ্রাইয়ে নিয়ে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
খুব সুন্দর ডিপ ফ্রাই হচ্ছে, লো মিডিয়াম আগুনে আমরা করছি ওটা। আমাদের আজকে রেসিপি হচ্ছে চিলি পনির। আমরা দুইটা স্টেপে করছি, প্রথমে আমরা ফ্রাই, তারপর আমরা সসে যাব। এই দেখুন কি সুন্দর হয়ে আসছে। করে নিচ্ছি। মোটামুটি একটা হয়ে গেছে, এবার আমরা একটা নামিয়ে নেব। ঠিক আছে, তো এখন আমরা ওইখানে আমরা সসে চলে যাব। আমাদের গার্লিকটা ছিল, প্রথমে আমরা সেই গার্লিক আমরা 5-6 কোয়া নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা একটা করে সব দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় আমরা একটু তেল অ্যাড করব, আর না হলেও কোনো অসুবিধা হবে না। তো গার্লিকটা প্রথম দিয়ে দিলাম, এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজও দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। আমরা একটু তেল অ্যাড করে নিচ্ছি এখানে। টমেটো দিয়ে দিচ্ছি, তারপর আদা 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, মরিচ 2টো ছিল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন তো ফ্রাই হবে। ওটা একটু আমরা হাই আগুনে আমরা ওটা করছি, তারপর আবার আগুনে নিয়ে দেবো বাজারে তাড়াতাড়ি হওয়ার জন্য। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমাদের ওটা। দেখতে
দেখতে পাচ্ছেন। আমরা এখন আমাদের এই চিলি পনির এটা সসটা বানানোর প্রস্তুতিতে আছে। আমরা আমাদের যে ভেজিটেবল ছিল টমেটো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এগুলো ফ্রাই করে নিচ্ছি। যাই হোক, এখন আমরা আমাদের এই টমেটো সসটা ছিল 3 চামচের মতো এটা ইউজ করে দিচ্ছি। যদি দরকার হয় আমরা একটু ব্যবহার করতে পারবো, এটা কোনো এডিট কোনো কিছু নেই। যদি মনে করি লাগার তাহলে আরেকবার করবো, আরও অ্যাড করে নিব। খুব সুন্দর সেটা আসছে, যত সময় যাচ্ছে আমরা এটা আমাদের কন্টিনিউ ভাবে নাড়াতে হবে মিডিয়াম আগুনে রাখে। তো আমাদের সসটা ক্রমাগত হয়ে আসছে। তো আমরা কর্নফ্লাওয়ার একটা মিক্সচার বানিয়েছিলাম, ওয়াটার অ্যাড করে এটা তোমরা কেটে দিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা তো স্যার একটু অ্যাড করে নিচ্ছি। আগে 3 চামচ ছিল আর 1 চামচ অ্যাড করে নিলাম, 4 চামচ, 4 টিএসপি। দেখুন যখন আমরা কমপ্লিট হয়ে আসছে, আমরা এই পনিরটাও দিয়ে দিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের পনিরের স্ট্রাকচারটা এসে গেছে। চিলি পনির আমাদের কিন্তু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। যেহেতু আমাদের চিলি পনির
সুতরাং যত সস বেশি হলে খুব ভালো, যাতে কম্প্রোমাইজ করা কোনোভাবেই ঠিক হবে না। মোটামুটি আমাদের ঠিক আছে, আমাদের চারটা দেখুন। এই দেখে নিন আপনাদের কি সুন্দর হয়ে এসেছে। আমাদের যে ভেজিটেবল ছিল এটা খুব সিদ্ধ হয়ে এসেছে এবং আমাদের চিলি পনিরের স্ট্রাকচারটা এসে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 90% হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের পনিরটা কিন্তু হয়ে এসেছে। আমরা এখন এই পনিরের সাথে আমাদের একটা পরোটা রেডি করছি। পরোটার সাথে আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা একটা পরোটা রেডি করছি চিলি পনিরের সঙ্গে। খুব চিলি পনির তো আর মানে এমনি খাওয়া যাবে না, ভালো লাগবে না। তো সঙ্গে একটা এই রুটি বা পরোটা হলে খুব বেস্ট হয় আর কি। নিচ্ছি
তো দেখতে পাচ্ছেন আমরা একটা প্লেটিং করে নেব। খুব কম সময়ের মধ্যে ঘরের উপকরণ দিয়ে আমরা ওটা প্রস্তুত করে নিতে পারি নিজেদের জন্য কিংবা কোনো স্পেশাল গেস্টের জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিনিশিং হয়ে যাচ্ছে, চিলি পনির হয়ে এসেছে আমাদের। তো তো আমাদের চিলি পনির এবং সঙ্গে আমরা পরোটা রেডি করে নিলাম। তো আমাদের চিলি পনির রেসিপি অলরেডি হয়ে গেল। তো আমরা যে উপকরণ দিয়েছিলাম আমরা অলরেডি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এবং আশা করি আপনারা এর থেকে হয়তো চেষ্টা করলে আর আমার থেকে ভালো বানাতে পারেন। তো এভাবে যদি প্রস্তুত করে আপনি আপনার বেস্ট ফ্রেন্ড, গেস্ট কিংবা নিজে গান, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো ধন্যবাদ এত সময় আপনারা আমাদের লাইভের সঙ্গে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ।